আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ বর্তমানে একটি সংকটাপন্ন অবস্থায় আছে। কারণ আপনারা জানেন দীর্ঘ 16-17 বছর একটি স্বৈরী শাসক আমাদের মাথার উপর বসে আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্বিচার করে আসছেন। সেই সূত্র থেকে বিগত দিনগুলোতে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু পরিপূর্ণতা লাভ করতে পারে নাই। 5ই অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ দেশের সকল ছাত্র সংগঠন এবং আপামার জনতার মাধ্যমে এই বাংলাদেশ স্বৈরী শাসক থেকে দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ লাভ করেছে। সাম্প্রতিক অনেক সময় দেখা যায় যোগাযোগ মাধ্যমে যেটা বর্তমানে ইন্ডিয়া মিডিয়া সহ অনেকে প্রচার করছেন, সেই বিষয়ে আমি কথা বলছি সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু সম্প্রদায়কে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি আপনারা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে গুজব রটাচ্ছেন যে আপনাদের লোকজন মারা হচ্ছে, জায়গা জমি দখল করা হচ্ছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, আপনাদের নামতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমি বিশ্বাস করি এবং আমি স্পষ্টভাবে বলতে পারি 5ই অগস্ট থেকে অধ্যকার পর্যন্ত আপনারা বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলন, ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন সহ আপামার জনগণ, সচেতন নাগরিক, সুনাগরিকের মাধ্যমে আপনারা যে নিরাপত্তা পেয়ে এসেছেন তা বিগত দিনে পেয়েছেন বলে আমি মনে করি না। তারপরেও আমি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা আজকে যেভাবে এই দেশ এবং জনগণের বিরুদ্ধে চক্রান্ত করেছেন এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে মিথ্যা রটাচ্ছেন, কিন্তু সেই দিন কেন করলেন না? সেই দিন কেন নয়? কেন আপনারা সত্যটা রটাতে ভয় পাচ্ছেন? কেন আপনারা সত্যর পক্ষে আন্দোলন করতে ভয় পেয়েছেন? সেটাই আমার জানার ইচ্ছা। আমি চলে যাচ্ছি 2012 সালের 9ই ডিসেম্বরের কথায়। আপনারা সবাই অবগত আছেন যে 9 ডিসেম্বর 2012 সালের সরকারের বিরুদ্ধে একটি আন্দোলন ছিল। সেই আন্দোলনে সবচাইতে যে আলোচিত ঘটনা হয়েছিল সেটা হচ্ছে বিশ্বজিৎ দাস। বলতে গেলে বিশ্বজিৎ দাস শরীয়তপুরের নড়িয়ায় ভোজেশ্বর গ্রামে অনন্ত দাস এর ছেলে 2006 সালে পারিবারিক অভাব অনটনের কারণে জীবিকা নির্বাহের তাগিদে তিনি ঢাকা আসেন। সে থেকে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি কাজ করতেন সদরঘাট শাখারি বাজারের আমন্ত্রণ টেইলার্সে। তিনি দর্জির কাজ করতেন। সম্ভবত ওই টেইলারটা তার বড় ভাইয়ের ছিল। বলছি 9 তারিখের সকালের কথা। 2012 সালের 9 তারিখের সকাল 9টা থেকে 9:30টার মধ্যে যে হট্টগোল হয়েছিল, এবং এই হট্টগোলটা পুরোপুরিভাবে পরিকল্পিত। আপনারা জানেন 8 তারিখ রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি গোপন বৈঠক হয়। সেখানে
কেন্দ্রীয় ছাত্রদলের 3 নেতাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও কিছু গুরুত্বপূর্ণ লোক ছিলেন। সেখানে তাদের নির্দেশ ছিল, কালকে যদি কেউ মাঠে নামে তাহলে তাদেরকে লাঠি ছোটার মাধ্যমে অত্যাচার করে তাদেরকে মাঠ খালি করে দিতে হবে এবং প্রশাসন সবসময় ছাত্রলীগকে সহায়তা করবে। সেই থেকে শুরু। 9 তারিখ সকাল 9টা থেকে 9:30টার ভিতরে আমরা যেটাকে ঢাকা জজ কোর্ট বলি বা দায়রা মহানগর জজ কোর্ট বলি, সিএমএম বলি, যেটাই বলি, সেখান থেকে আইনজীবীদের একটি মিছিল আসতে থাকে জগন্নাথের দিকে। এর ভিতরে তাদের সামনে একটি ককটেল ফোড়ে। ককটেল ফোড়ার পরপরই শুরু হয়ে যায় হাঙ্গামা। কিন্তু ওই দিন সকালে কাজের জন্য বিশ্বজিৎ দাস শাঁখারীবাজার রওনা করছেন। জগন্নাথের সামনে তাকে ছাত্রলীগের 20 থেকে 21 জন পোলাপান অতর্কিতভাবে কিল ঘুষি শুরু করে দেয়। কিন্তু বিশ্বজিৎ দাস বারবার বুঝাতে চেষ্টা করেন যে আমি মুসলমান নয়, আমি হিন্দু, আমি আন্দোলনে আসি নাই, আমি কাজে যাই। কিন্তু কে শুনে কার কথা? অতর্কিত মাইরের পর যখন বিশ্বজিৎ দাস ক্লান্ত হয়ে পড়েন, তখন ছাত্রলীগের এক জগন্নাথের নেতা, ওনার নাম সম্ভবত মাহবুজুর রহমান নাহিদ, উনি তাকে তার শরীরে রড ঢুকিয়ে দেয়। কি অত্যাচার ছিল সেদিন! কিন্তু তাকে কেউ নেয় নাই এবং এক রিস্কাওয়ালা তখন তাকে ন্যাশনাল মেডিকেলে নিয়ে গেছিলেন, কিন্তু সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এই বিশ্বজিৎ রায়ের পর বাংলাদেশে তো দেখলাম না কোনো হিন্দু সম্প্রদায় তারা বিক্ষোভ করছে, মিছিল করছে। কেন করলো না? বিশ্বজিৎ দাস কি হিন্দু সম্প্রদায়ের ছিল না? কোথায় শাহবাগ তো আসলো না, কোথায় তো মানববন্ধনও করলো না। কিন্তু যাই হোক, কিছু কিছু হিন্দু আছে এই স্বৈরাচারী সরকারের সুস্পষ্ট দোষ। তারপর কোনো আইনজীবী বিশ্বজিৎ দাসের মামলা নিতে চায়নি। 11 তারিখ সকালে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ একটি পিটিশন দাখিল করছিল আমার জানা মতে। সেখানে যে আসামি দেওয়া হয়েছিল 21 জনের ভিতর 13 জন সে সময় খালাস পেয়েছিল, বাকি 8 জন ছিল। এই 8 জনের ভিতরে 4 জনের যাবজ্জীবন, 4 জনের ফাঁসির রায় হয়েছিল। কিন্তু 2 জন তারপর সেখান থেকে আবার 2 জন খালাস পেয়ে গেছে ফাঁসির রায় থেকে। আর 2 জনের কী অবস্থা বর্তমানে আমি জানি না। এই যে একটা নির্মম, এই নির্মমতার 12 থেকে ভোর পর্যন্ত কোনো একটা আওয়াজ শুনি নেই। কেউ তো একটা মানববন্ধনও করেন নাই। কিন্তু আজকে আপনারা এত শান্তিতে থাকার পরেও কেন গুজব ছড়াচ্ছেন? আমার মনে হয় আপনারা যাদের ইন্ধনে এই গুজবটি ছড়াইছেন তারা তো ভালোই থাকবে, হয়তো বা আপনারা বিপদে পড়ে যাবেন। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, হিন্দু মুসলমান আমরা কোনো ভেদাভেদ নাই। বাংলাদেশ আমার, আপনাদের, আমাদের সকলের। তাই সবাই সংযত হয়ে এই বাংলাদেশকে যেভাবে এই স্বৈর শাসকের হাত থেকে উদ্ধার করা হয়েছে, সেভাবে কেমনে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে রূপান্তর করা যায়, সেই হিসেবে আমরা সবাই কাজ করব। আরেকটি কথা আমি বলতে চাই, আপনার কর্মের ফল আপনার ভোগ করতে হবে। হিন্দু সম্প্রদায় যোগে এখন অতিরিক্ত বাড়াবাড়ি করেন। বাংলাদেশের চাইতে ইন্ডিয়ার পত্রিকা, ইন্ডিয়ার খবরে, ইন্ডিয়ার ইউটিউবে বাংলাদেশের খবর বেশি, শুধু হিন্দু সম্প্রদায়ের আক্রমণ। কিন্তু আমার জানা মতে কোনো একটা আক্রমণ দেখলাম না। আর যদিও 2-1টা হয়ে থাকে, আমি বিশ্বাস করি এই আন্দোলন কোনো ধর্মের বিষয় না, ওই হিন্দু সম্প্রদায়ের কিছু ব্যক্তির কারণে এই সংঘর্ষ হয়েছে। এটা ওই ব্যক্তি দায়ী, কোনো ধর্ম দায়ী নয়। তাই আমি বলবো, আসুন আমরা ভেদাভেদ ভুলে, গুজব না ছড়াইয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি, একটি সাম্য মানবিক বাংলাদেশ গড়ে তুলি। এই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি আমার রইল
এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।